আমার এই চ্যানেলে এর আগে বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত বেশ কিছু কবিতার আলোচনা হয়ে গিয়েছে। সেই কারণে আলাদা করে বলাকা কাব্যগ্রন্থের যে আলোচনা বা তার যে বৈশিষ্ট্য সেগুলি পুনরায় বলে সময় নষ্ট আমি করব না। আমি এই বলাকা কাব্যগ্রন্থের একটি প্লেলিস্ট বানানো আমার চ্যানেলে আছে, সেটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে এইটুকু বলা যেতেই পারে যে রবীন্দ্র কাব্যে বলাকা হলো একেবারে একটি নতুন যুগ, যেখানে কিনা নিখিল বিশ্বের মধ্যে দিয়ে কবি অনুভব করছেন অবিরাম গতিবেগকে। তিনি বুঝতে পারছেন যে সবই জীবনের যৌবনের জয়গান গেয়ে এগিয়ে চলে, কোনো কিছুই নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ থাকে না, থাকতে পারে না। রবীন্দ্রনাথ এখানে এসে অনুভব করেছেন যে প্রত্যেক বস্তুরই একটা গতি আছে, গতি তার সৎ রূপ। অনন্তকাল অস্থির প্রবাহে ছুটে চলেছে বিশ্বের সৃষ্টি ধারাকে সঙ্গ করে। সৃষ্টি, ধ্বংস, জন্ম, মৃত্যু, জন্ম জন্মান্তরের রূপ রূপান্তরের মধ্যে দিয়ে এই গতি স্রোত নিরন্তরভাবে ছুটে চলেছে। এটি সৃষ্টির অন্তর্নিহিত সত্যিকারের রূপ। আর এই তত্ত্বই কবির ব্যক্তিগত অনুভূতি এবং ভাবাবেগের মাধ্যমে বলাকা কাব্যগ্রন্থের অনেকগুলি কবিতাতেই প্রকাশিত হয়েছিল, যার মধ্যে আমি আগেই বলে দিলাম যে এই আমার এই চ্যানেলে বেশ কটি আলোচনা আগেই রয়েছে। আজকে আমরা বলাকা কাব্যগ্রন্থের যেই কবিতা নিয়ে আলোচনা করব সেটির নাম হলো শাহজাহান, যেটি এই কাব্যগ্রন্থের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা। আশা করি শাহজাহানের কোনো আলাদা করে পরিচয় আমাকে আর দিতে হবে না। ইনি একজন ঐতিহাসিক ব্যক্তি, আমরা সকলেই জানি। তাকে নিয়ে রবীন্দ্রনাথ এই কবিতাটি রচনা করেছিলেন, যেটি বলাকা কাব্যগ্রন্থে প্রকাশিত হচ্ছে। প্রথমে আমি শুরু করব যেভাবে, তা হলো শেষের কবিতায় রবীন্দ্রনাথ লাবণ্যকে দিয়ে বলিয়েছিলেন যে মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ প্রকাশ পেয়েছে। শেষের কবিতা লেখা হচ্ছে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার বেশ খানিকটা পরে। এই কাব্যগ্রন্থ তথা এই কবিতাটি এলাহাবাদে বসে 1321 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ লিখছেন। ঠিক একই সময়ে তার আগের দিন বা সম্ভবত পরের দিনে এর আগে আমার এই চ্যানেলে আলোচিত আরো একটি কবিতা লেখা হচ্ছে, যার নাম ছবি, যেটিও একই চিন্তা ভাবনা নিয়ে ওই বলাকা কাব্যগ্রন্থেই প্রকাশিত হয়েছিল। যাই হোক, এই বক্তব্যটা শেষের কবিতার আনলাম, তার কারণ হলো রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা সাধারণের থেকে বরাবরই অনেকটা আলাদা। একদিকে যেমন শেষের কবিতায় তাজমহলকে আনন্দ রূপ হিসেবে দেখানো হয়েছে, তেমনি এই কবিতায় চিরায়ত দুঃখ, বৈভব, প্রেমের প্রতীক হিসেবে তাজমহলকে না দেখিয়ে এক অনন্য ভাবনার অংশ হয়ে উঠেছে এই বিশাল স্থাপত্যটি। রবীন্দ্রনাথের গতিতত্ত্ব এবং সমকালীন ভাবনার রূপ প্রকাশ পেয়েছে বলাকার এই শাহজাহান কবিতার মাধ্যমে। কবিতাটি স্বাভাবিকভাবেই ওই কাব্যগ্রন্থের সময়ে যেরকম ভাবে তিনি কবিতা লিখছেন, অর্থাৎ দীর্ঘ কবিতা, সেই রকমই। তাই হয়তো এই ভিডিওটি আকারে একটু বড় হতে চলেছে, কিন্তু আমি কবিতাটি চেষ্টা করব সম্পূর্ণভাবে পংক্তি ধরে আলোচনা করে দেওয়ার। এবারে আমরা কবিতায় আসি। একথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান, শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ ও সম তন্দ্রাতলে হয় হোক লীন। কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। হীরা মুক্ত মানিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল, ইন্দ্রধনু ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। সম্রাট জানতেন যে কোনো কিছুই থাকবে না, তাও তার জীবনের বেদনাকে এক
ফোঁটা জলের মতো সাদা, কি বলবো, মানে বর্ণনাটা উপমাটা এতটাই সুন্দর যে এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। কালের গালের ওপরে ঝকঝক করছে এক ফোঁটা যে জল, চোখের জল, সেটাই তাজমহল। বাকি সবকিছু চলে যায়, কি থেকে যায়? এই যে বিরহ বেদনা, এই যে চিন্তা, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই সমস্ত কিছু আমাদেরও যেরকম আটকে রাখে সেই রকমই আটকে থাকে। এই কবিতার মূল বক্তব্য হচ্ছেই এটা যে শাহজাহানের মতো একজন বিরাট সম্রাট, যিনি এককালে এত বড় একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন, কিন্তু তিনি, রবীন্দ্রনাথ বলছেন যে শাহজাহান জানতেন যে কালো স্রোতে সমস্ত কিছু ভেসে যায়, কিন্তু অন্তর্বেদনা সেটা অমলিন হয়ে থাকে। শাহজাহান জানতেন, তা সত্ত্বেও তিনি সেই যে তার মানসিক অবস্থা সেটাকে ধরে রাখার জন্যেই এমন একটি তাজমহল তৈরি করেছিলেন। হায় ওরে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়, নাই নাই। জীবনের খরস্রোতে ভাসিছ সদাই, ভুবনের ঘাটে ঘাটে, এক ঘাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে। আমরা আটকে রাখতে চাই, কিন্তু আটকে কি রাখা যায়? কারণ মানব হৃদয় কারুর দিকে বারবার করে ফেরত চাইবার, চেয়ে দেখবার সময় নাই। গতি মাধ্যমে আমরা সবাই চলছি, কেউ আমরা এক জায়গায় আটকে থাকি না। এক হাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। আমি আমার জীবনের বোঝাকে বাড়িয়ে চলি, কিন্তু সমস্ত কিছু শূন্য করে দিয়ে এক সময় আমরা চলে যাই। লাইনটার মধ্যে অনেকটা সেই জীবনানন্দের 8 বছর আগের একদিনের সেই প্রতীকটার কথা হঠাৎ মাথায় আসে। যাই হোক, তিনি বলছেন যে সময় যে নাই, আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোল নবকুঞ্জ রাজি, সাজাইতে হেমন্তের অশ্রুভরা আনন্দের সাজি। হায় রে হৃদয় তোমার সঞ্চয়, দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়। নাই 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 যে সময়। বলাকার ছন্দ সম্পর্কে আমরা সকলেই অবগত, ভীষণ সুন্দর ছন্দ। কবি বলছেন যে আমরা সবকিছু সঞ্চয় করি, কিন্তু আমাদের এমনই অবস্থা, হায় রে হৃদয় আমরা যা কিছু সঞ্চয় করি দিনান্তে নিশান্তে পথপ্রান্তে তা কেবলই ফেলে যেতে হয়, কারণ সময় নেই, দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল করিবারের সময় হৃদয় হরণ, সৌন্দর্যে ভুলায় কণ্ঠ কি তার মালা দুলায় করিলে বরণ। রূপহীন মরণেরে মৃত্যুরহীন অপরূপ সাজে, রহে না যে বিলাপের অবকাশ 12 মাস। তাই তব অশান্ত ক্রন্দনে চির মৌন জল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে। হে সম্রাট, তাই তব শঙ্কিত হৃদয়, কেন শঙ্কিত? কারণ মানুষ সবই ভুলে যায়। চেয়েছিল করিবারে সময়ের হৃদয় হরণ, সৌন্দর্য ভুলায়। চেয়েছিল করিবারে সময়ের হৃদয় হরণ, সময়কে এক জায়গায়, তাই জন্যেই কি তার তোমার শঙ্কিত হৃদয় বেঁধে রাখতে চেয়েছিল। রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে শাহজাহান বরণ করতে চেয়েছিলেন। রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে। একটি মৃত্যু, তার তো কোনো রূপ হয় না, কিন্তু মৃত্যুহীন অপরূপ সাজ হয়ে দাঁড়াচ্ছে কোনটা? না, সেই স্মৃতিসৌধ, সেই তাজমহল, যা রহে না যে বিলাপের অবকাশ 12 মাস। তাই তব অশান্ত ক্রন্দনে চির মৌন জল দিয়ে বেঁধে দিলে কোন কঠিন বন্ধনে। তুমি এই স্থাপত্য কি ওই জন্যই নির্মাণ করলে? কারণ আমাদের অশান্ত হৃদয়ের কান্না কখনোই এক জায়গায় থেমে থাকে না, কান্নারও অবকাশ আসে। জ্যোৎস্না রাতে নিভৃত মন্দিরে প্রেয়সীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে, সেই কানে কানে ডাকা রেখে গেলে ওইখানে অনন্তের কানে। মমতাজকে ভালো, মানে
শাহজাহান পত্নী মমতাজের, এই মমতাজ নামটা কিন্তু শাহজাহানেরই দেওয়া, সেই মমতাজ থেকেই তাজমহল। তাই যে ভালোবাসার নামে তুমি তাকে ডাকতে, তাকে তুমি অনন্তের কানে বিধিয়ে দিয়ে চলে গেলে। প্রেমের করুণ কোমলতা ফুটিল তা সৌন্দর্যের পুষ্পকুঞ্জে প্রশান্ত পাষাণে। প্রেমের যে কোমলতা তা পাষাণে আবদ্ধ হয়ে রইল। হে সম্রাট কবি, এ তব হৃদয়ের ছবি, এই নব মেঘদূত অপূর্ব অদ্ভুত ছন্দ গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে। যেথা তব বিরোহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে, ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে, পূর্ণিমার দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে কাঙাল নয়ন সেথা দ্বার হতে আসি ফিরে ফিরে। তোমার সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী, চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। কবিতাটির এই অবধি একটা পর্ব, একটা পর্যায়ে আমরা বলতে পারি, যেখানে কবি এনাকে যেন এই গড়ে তোলা তাজমহলকে যেন নব মেঘদূত বলছেন। সেই প্রিয়ার বিরহের রচনা, প্রিয়ার জন্য ভালোবাসার কথা একইভাবে যেন এখানেও প্রকাশিত হচ্ছে। এবং এই ভালোবাসা, এই সময়টা ধরা রয়েছে এক সুন্দর বাগানের মধ্যে, এক চামেলি, দেহহীন চামেলির লাবণ্য বিলাসে, ভাষার অতীত তীরে, যেখানে বারবার মানুষ ফিরে ফিরে আসে। এই সৌন্দর্য দূত যুগ যুগ ধরে বেঁচে থাকে এবং সেখানে শাহজাহানের মনের কথা বারবার হাওয়ায় ঘোরাফেরা করে, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। কিন্তু এরপরেই আসছে এক অদ্ভুত ট্রানজিশন। কবি যে কথাটি বলতে এসেছেন সেটা কিন্তু শাহজাহানের ভালোবাসার কথা নয়, তিনি গতির কথা বলতে এসছেন, তিনি বৈজ্ঞানিক কথা বলতে এসছেন, যুক্তির কথা বলতে এসছেন। বাস্তবের যে বক্তব্য, এবার রবীন্দ্রনাথ সেখানেই আসছেন। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে, তব সৈন্য দল যাদের চরণ ভরে পৃথিবী করিত টলমল, তাহাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথে ধুলির পরে। বন্দিরা গাহে না গান, যমুনা কল্লোল সাথে নহবত মিলায় না তান, তব পুরো সুন্দরীর নূপুর নিক্কণ ভগ্ন প্রসাদের কোণ, মরে গিয়ে ঝিল্লি সনে কাদায় যে নিশার গগন। যাই হোক, তারপর তিনি বলছেন, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগে যুগান্তরে কহিতেছে এক স্বরে চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মিথ্যা কথা, কে বলে ভোলো নাই, কে বলে রে খোলো নাই স্মৃতির পিঞ্জদ্বার, অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয়ে তব রেখেছ বাঁধিয়া। কবি বলছেন, শাহজাহান তুমি তো চলে গেছো, তোমার সম্পদ গেছে, তোমার সাম্রাজ্য গেছে, মুঘলরা চলে গেছে। আজকে দিল্লির যে ধুলার প্রান্তর, সেখানে তাদের পদধূলি কোথায় মিশে হারিয়ে গেছে কেউ জানে না, কোনো কিছুই আগের মতো আর নেই। তুমি এখনো বলছো ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া, তা তো নয়, মিথ্যা কথা। কে বলে যে ভোলো নাই, কে বলে যে খোলো নাই স্মৃতির পিঞ্জর দ্বার, অতীতের চির অস্ত অন্ধকার আজিও হৃদয় তব রেখেছে বাঁধিয়া। টাইম হেলস, টাইম সমস্ত কিছুকে ঠিক করে দেয়। তুমি এখনো এখানে বসে সেই কথা বলছো যে ভোলো নাই, তুমি ভুলেছো। ইতিহাস অন্তত বলে তুমি ভুলেছো, কারণ ইতিহাসের মাধ্যমে জানা যায় যে তার এত প্রিয় মমতাজ মারা যাওয়ার পরে কিন্তু তিনি বৈরাগী হননি। বিস্মৃতির মুক্ত পথ দিয়া আজিও সে হয়নি বাহির, সমাধি মন্দির এক ঠাঁই রহে চিরস্থির, ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে, মরণের যত্নে রাখে ঢাকি। স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি। জীবনের কে রাখিতে পারে আকাশের প্রতি তারা, ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে আলোকে আলোকে। জীবনকে কি কখনো ধরে রাখা যায়?
মৃত্যুকে আমি জীবনের মতো করে সাজিয়ে রাখতে পারি, কিন্তু সেটা কি জীবন? তা তো জীবন নয়। মহারাজ কোন মহারাজ্য কোনদিন পারে নাই তোমারে ধরিতে, সমুদ্র স্থনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে নাহি পারে। তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃৎপাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই। তোমার কীর্তির থেকে তুমি বড়, এবং তোমার যে নিয়ম, এই পৃথিবীর যে নিয়ম, সেই পৃথিবীর নিয়ম অনুযায়ী তুমি থাকবে না। তুমি মৃৎপাত্রের মতো তোমার সৃষ্টিকে পাশে ঠেলে দিয়ে চলে যাবে। যা হয়েছে, শাহজাহান ওই ভোলে নাই কথা আমাদের মনে হলেও সে কি ভোলে নাই? সে তো চলে গেছে পৃথিবী থেকে, সে তো অতীত হয়ে গেছে, তার মমতাজ অতীত হয়ে গেছে। কিন্তু রয়ে গেছে কি? রয়ে গেছে সেই স্থাপত্য, সেই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই। এটা কালের নিয়ম, একে অস্বীকার করা যায় না। যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে, যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন, তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায় ধরেছে তব পায়ে, দিয়েছ তা ধুলিরে ফিরায়ে। সেই তব পশ্চাতের পদধূলি পরে, তব চিত্ত হতে বায়ু ভরে কখনো সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা। যে প্রেম পথের মধ্যে বাধা সৃষ্টি করে, যে প্রেম চলতে জানে না, চালাতে জানে না, সেই প্রেম একসময় যতই পথে বাধা বিঘ্ন সৃষ্টি করুক না কেন, তাও থাকে না, পায়ের ধুলোর মতো তাও মিশে যায়। তোমার এবং মমতাজের তাজমহল ভালোবাসার প্রতীক হয়ে রয়েছে হয়তো, কিন্তু তোমরা সেখানে নেই। কালের গতির নিয়মে তুমিও সেখানে আর অবস্থান করো না, সেখানে থাকবার মতো অবস্থা তোমার নেই। রবীন্দ্রনাথ এক জায়গায় নিজেই বলছেন যে আমার ছোটবেলার আমি ঠিক প্রপার পংক্তিগুলো মনে করতে পারছি না, কিন্তু এক জায়গায় তিনি বলেছেন যে আমার ছেলেবেলার এক আমার যৌবনের এক নয়, আমার যৌবনের এক আমার বার্ধক্যের এক নয়। এই প্রকৃতির নিয়ম আমাদের একটি নির্দিষ্ট ঠিক করে থাকা একের দিকে সমানে নিয়ে চলেছে। আমার ছোটবেলায় যে জিনিসটাকে ভীষণ সুন্দর বলে মনে হতো, আজকে আমার সেটাকে ভালো লাগতে নাও পারে। আমার যে প্রেমকে, যে অবস্থানকে একসময় প্রবল বলে মনে হয়েছিল, তা থাকবে না। এটাই কালের নিয়ম। মমতাজ এবং শাহজাহানের তাজমহল থেকে যাবে হয়তো চিহ্ন স্বরূপ, তারা থাকবে না। তাদের ওই প্রেমের প্রতীক অন্য কারুর প্রেমের প্রতীক আরেক দিন হয়ে উঠতে পারে, আবার তাদের ক্ষেত্রেও সেটা থাকবে না, তারাও চলে যাবে। সেই জায়গায় আরো কেউ আসবে, শুধুমাত্র ওই স্থাপত্যটাই বেঁচে থাকবে। আর কি বলছেন? উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হাতে খসা, তুমি চলে গেছো দূরে। সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে, কহিছে গম্ভীর গানে, যত দূর চাই নাই নাই সে পথিক নাই। প্রিয় তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত, আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহদ্বার পানে। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে এখানে নাই। সেই বীজ থেকে অঙ্কুর হয়ে তাজমহলের মতো কোনো একটা স্থাপত্য হয়তো হয়েছিল, সে আজকে বলছে সেই পথিক আজকে আর নেই, তার পথ অন্যদিকে বেঁকে গেছে। প্রিয় তারে রুধিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, কোনো কিছুই তাকে আটকাতে পারলো না। আজ তার রথ চলেছে রাত্রির আহ্বানে, অন্য কোথাও, অন্য কোনো খানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহদ্বার পানে। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে এখানে নাই। সেটি একটি বস্তু মাত্র হয়ে বেঁচে রয়েছে, কিন্তু যারা তৈরি করেছিল সে আজকে আর নেই। তারা অন্য কোনো দিকে, কোনো নতুন ভাবে তাদের যে রাস্তা, তাদের যে জার্নি, সেখানে হয়তো শুরু করেছে, কিংবা সেটাও
শেষের মুখে গিয়ে পৌঁছেছে। গতিতত্ত্বের অদ্ভুত সুন্দর এক বক্তব্য রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। শাহজাহান যত বড়ই সম্রাট হন না কেন, তিনি তো মানুষ, তাকেও, তার সমস্ত কিছুকেও কালের গর্ভে একদিন পতিত হতে হবে। একমাত্র যদি কিছু বেঁচে থাকে তিনি ভেবেছিলেন তা হয়তো সেটা প্রেম, এক্ষেত্রে পত্নী প্রেম, যাকে অমর রাখতে এই সৌন্দর্যের জন্ম। মমতাজের নাম অনুসারে গড়া তাজমহলের উপর কোনো বড় সড়ো আঘাত আসবে না এরমটা মনে করেছিলেন শাহজাহান। এসেছে, ইংরেজরা অনেক কিছু দখল করে নিয়ে চলে গেছে, কিন্তু তাজমহলকে ভেঙে দেয়নি, এতটাই সুন্দর সে। কবির কথায় যেন নব মেঘদূতের মতো, যা বারে বারে মনে করায় ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া, সত্য কি তাই? শাহজাহান চলে গেছেন, তার সমস্ত কিছুই কালো স্রোতে ভেসে গেছে। তাজমহল আছে ঠিকই, তাও সম্রাটের প্রেম এই একইভাবে কি জমে রয়েছে তা তো ঠিক নয়। প্রতীক হিসেবে আমরা তাকে দেখি, আমি আগেই বললাম ইতিহাস সে কথা বলে না। কবিতাতে কবি যদিও অন্যভাবে বলছেন, যা গেছে তার কি সত্যই আর নেই, মানুষ পথ পেরিয়ে যায়, মধ্যে কোনো কিছু পথপ্রান্তে পড়ে থাকলেও পেরিয়ে যাওয়া সময়ের সঙ্গে সত্যি তার আর কোনো সম্পর্ক থাকে না। কবি নিজেই এক জায়গায় বলেছিলেন, আমি যেটা বললাম আগে, যে শৈশবের সঙ্গে যৌবনের একের কোনো সম্পর্ক নেই, যৌবনের সঙ্গে নেই বার্ধক্যের। আমাদের সেই মহৎ একের দিকে একজন আছেন যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন কালচক্র। তাজমহল থেকে গেলেও বাকি সব চির অতীত, যাকে সত্যি তো স্পর্শ করা যায় না। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার, তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই। মানুষ সবকিছু ধরে রাখতে চাইলেও সে পিছলে বেরিয়ে যায়, ঠিক রক্তকরবীর রঞ্জনের মতো। এটাই গতির নিয়ম, এটাই জীবনের সর্বসত্য। শাহজাহানকে অন্যভাবে দেখাচ্ছেন রবীন্দ্রনাথ, তার চরিত্রের বর্ণনা করছেন না, তাজমহলের বর্ণনা করছেন না, বর্ণনা করছেন এক অপূর্ব, এক ভীষণ বড় বাস্তবকে, এক বৃহত্তর সত্যকে। এই দিক থেকে দেখতে গেলে বলাকা কাব্যগ্রন্থের যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা বাকি কবিতাগুলিকে ফেলেছি, সেই গতিতত্ত্ব, সেই জীবনের চলমানতা, এই বিষয়টাও এই কবিতায় আমরা দেখতে পারি। ভীষণ সুন্দর একটি কবিতা, আশা করি কবিতাটি আমি আলোচনা করতে পারলাম, হয়তো পর্বটি একটু বড় হয়ে গেল, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর অন্য কোনো ভিডিও যদি আবেদন থাকে আলোচনার, অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন। উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।